জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, ঠিক কিনা? বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বানাক, আমলদার বানাক, নামাজি বানাক। কারণ আমাদের সন্তানদের মাধ্যমে যেন আল্লাহ পাক কখনোই আমাদেরকে বেইজ্জতি না করে, এটা অনেক বড় বেইজ্জতি। একটা সন্তানের বেইজ্জতি মানে বাপ মার জন্য দুনিয়াটা জাহান্নামের কারখানা হয়ে যায়। এই সমাজে যত অন্যায় অবিচার করে অধিকাংশই যুবকেরাই করে, ঠিক না? যত গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ যা কিছু আছে নেশা জাতীয় দ্রব্য, এগুলোর সঙ্গে যুবকদের সঙ্গে জড়িত আছে। বিশেষ করে কিশোরদের কথা বলি, এখন তো কিশোর গ্যাং তৈরি হয়ে গেছে সমাজে সমাজে। বাবার গলায় চাকু দিয়ে তারপরে হুন্ডা কিনে, আর হুন্ডা কোনো মতে পাশার নিচে বসাইতে পারলে নিজেরে বিশাল বড় প্রধানমন্ত্রী মনে করে। খালি পিছন থেকে হর্ন দিবে, সামনে থেকে সিএনজিওয়ালা যদি সাইড না দেয়, তুই চিনস আমি এলাকার চেয়ারম্যানের ভাতিজার ঘরের পুতের ঘরের নাতির ঘরের ভাই, এটা হলো তার পরিচয়। ওরে কানের নিচে চোখ বন্ধ করে এখলাসের সঙ্গে থাপ্পড় মারবেন, দেখবেন এখানে থাপ্পড় নেওয়ার মতো জায়গা নেই, মাটিতে পড়ে গেছে, কিন্তু ভাব দেখলে মনে হয় বাপরে বাপ, সে জানি কি বয়স, নাক টিপ দিলে দুধ বের হবে। 14-15 বছরের পোলাপান কিশোর গ্যাং দিয়া এলাকায় মাস্তানি করে বেড়ায়। এটা দোষ বাপ মার। বাপ মা ঠিক মতো লালন পালন করে নাই, রাত 12টা-1টা পর্যন্ত মোবাইল এমনি নিয়ে বাস খেলে, মার 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 মার, ভাই আমি দেখছি তো এটা। আমার অফিসে একবার এক ছেলে, এটা আরো 2 বছর আগের কথা, তখন জানতাম না যে এগুলো আছে। ও দরজা বন্ধ, আমি যে পাশে বসা তার খেয়াল নাই, ও পাশের রুমে, অথচ দে 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 সামনে যা সামনে যা। আর আমি কি কার সাথে কথা বলে, ওর কানে হেডফোন, অনেকক্ষণ ধরে আমি একবার তাকাই, আবার দেখি সে হা 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 দে 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 দে। কিছুক্ষণ পরে একটারে কইলাম, কিরে কি করে, কার সাথে কথা বলে, পাগল হয়ে গেছে নাকি? হায় হায় হুজুর, কি করে জানেন না? আমি কি করে? ও খেলে। কি খেলে? ও গেম। আমি গেম খেলে তো ভালো কথা, খেলবে তো, কথা কয় কে? গেম তো ছোটো থাকতে আমরাও খেলছি, 1100 সেট ছিল না? না তো সাপ খেলা খেলেন নাই? সারাদিন তো হেঁটেই খেলছি আমরা। তো এই যে খেলবে, ভালো কথা, খেলুক না, তো আবার কথা কয় কে? এটা হইলো ওই কোয়ালিটির গেম, এ বসছে এখানে কিন্তু খেলতেছে আমেরিকার লোকের সাথে। হায় হায় হায়। পরে আমি পিছন দিয়ে যা দিছি একটা মাথার ভিতরে ঠুয়া, হ্যাঁ বেটা তা আমারা দেখা কয়, সাথে সাথে মনিটরের যে সুইচ আছে এটা বন্ধ করে দিচ্ছি। আমি কী হয়েছে, তোমার সমস্যা কি? আর কথা কয় না। পরে বুঝতাম যে এই খেলা হইলো এমন খেলা, যে এই খেলা পোলা বান্ডে পাবনা কি বলে মানসিক যে হাসপাতাল আছে, মেন্টাল যে খানা, ওই জায়গা পর্যন্ত ভর্তি দেওয়া লাগতেছে এখন যুবকদেরকে। সেদিন একটা ভিডিও দেখলাম, মসজিদে হারাম শরীফে বসা, কাবায় চত্বরে বসা, দেখছেন কিনা জানি না, ফেসবুকে ভাইরাল হয়েছে এই ভিডিওটা। একটা হাজি সে এহরামের কাপড় পরে হজের মাতাফে বসে বসা এই ফ্রি ফায়ার খেলতেছে। বলেন সমাজ কোথায় গেছে? আপনি আপনার সন্তানকে মোবাইল দিয়া খুব খুশি করে ফেলছেন। আমার সন্তান যা চাই আমি তাই দেই, যা চাই তাই দেন। তা আপনার সন্তানকে আপনি গাঁজা দেন, গাঁজা কিনে দেন, দেবেন না তো? এটা তো দেবেন না, দেন না কেন? মোবাইল একটা হাতে ধরা দিচ্ছে, হুন্ডা একটা হাতে
পায়ের নিচে ধরাই দিচ্ছে, বাস এই ছেলে এখন এলাকার ভিতরে মাস্তানি করে বেড়াইতেছে, বাবার হুঁশ নাই। এই বাবার জন্য এটা কি সম্মান না অসম্মান? মানুষে কয় মাস্তানের বাপে যায়, মাস্তানের বাপ। এমন জীবন গঠন করেন না যে আপনার মরার পরে মানুষ বলবে আলহামদুলিল্লাহ মরছে ভালো হয়েছে। এ সমস্ত যুবকগুলা মরার পরে এলাকার মানুষ শান্তি পায়, বিশ্বাস করেন না? এলাকার মানুষ শান্তি পায়, বলে যে আলহামদুলিল্লাহ মরছে ভালো হয়েছে। ফাজিল একটা, জ্বালাতন করে করে শেষ করছে আমাদেরকে। এই জন্য এমন মৃত্যু নিয়েন না যে মৃত্যুর পরে আপনার বদদোয়াস। এমন হায়াত গঠন করেন যে হায়াত আপনাকে মানুষ মরার পরে বলতে বাধ্য করবে না ছেলেটা ভালো ছিল। এই জন্য বাবা মাকে বলবো, সন্তান আমাদেরও আছে আপনাদেরও আছে, এমনভাবে পরিচালনা করেন না আদরের নামে যে সন্তান যেন জানোয়ার হয়। আর সন্তানদেরকে বলবো এমন পথ গ্রহণ করো না যে সন্তান তোমার সম্মান আর তোমার পড়ালেখা নষ্ট হয়। এটা গঠন করার বয়স, এটা ভোগ করার বয়স না। তোমার কাছে মনে হবে যে অমুকে গাড়িতে চলে আমি কেন চলবো না? ভাই, অমুকে গাড়িতে চড়ছে সারা জিন্দগি কষ্ট মুজাহাদা করে, আর তুমি কষ্ট না করে ফিরি ফিরি ঘুরতেছো। তা তুমি এখন হুন্ডায় ঘুরতে পারবা, ভবিষ্যতে ভিক্ষা করে খাইবা। আর এখন যদি কষ্ট করো ভবিষ্যতে হুন্ডা কেন, এর চেয়ে বড় জিনিসে চড়বা। এই জন্য প্রত্যেকটা যুবককে বলবো ইসলামের সহি পথে যেন প্রত্যেকটা যুবক চলে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে প্রত্যেকটা যুবক আদায় করবো, রাজি আছি ইনশাআল্লাহ। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ আমরা একটা উঠাবো, যখনই সময় হয় আল্লাহর জিকির জবান দেওয়া করবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাস শুয়ে আছি সুবহানাল্লাহ, বসে আছি সুবহানাল্লাহ। দেখবেন এই জিকির আপনাকে আল্লাহর খালেস বান্দা, প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 11টা মাস রমজান যাওয়ার পরে বাকি 11টা মাস যেন আল্লাহ আমাদেরকে একদম খাঁটি গোলামি করে যাওয়ার তৌফিক দান করে। বিশেষ করে যুবকদের, ছাত্ররা যারা আছে, যুবক ছাত্ররা এই ছাত্র বয়সে অনেক উল্টাপাল্টা হয়। প্রত্যেকটা ছাত্রকে যেন আল্লাহ পাক ভালো বানায়, এদেরকে যেন প্রেম প্রীতি নেশা এগুলো থেকে বাঁচায়। জোরে বলেন আমিন। জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ, ঠিক কিনা? বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, বই কাড়িয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী মাস্তান বানাইয়া, সুন্দর জীবন তোমার দেয় যে ধ্বংস করিয়া, অবশেষে মায়ের কাছে লাশখানা দেয় পাঠাইয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না, এই সুযোগ হারায়ও না। কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। আল্লাহ এই এলাকার সব যুবকদেরকে দিনদার বানাক, আমলদার বানাক, নামাজি বানাক। কারণ আমাদের সন্তানদের মাধ্যমে যেন আল্লাহ পাক কখনোই আমাদেরকে বেইজ্জতি না করে। এটা অনেক বড় বেইজ্জতি। একটা সন্তানের বেইজ্জতি মানে বাপমার জন্য দুনিয়াটা জাহান্নামের কারখানা হয়ে যায়। জলিল কদর রফিউদ যিকরি মুতাইল আমরি জলিল বুরহান, فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه
وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان. سبحان الله وبحمده سبحان الله العظيم. أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. গোবিন্দপুর পশ্চিম পাড়া তালিমুল কোরআন কওমি মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষে দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে দু চারটা কথা বলার নিয়তে বসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই জবানে যে কথা বের হবে এগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার নাজাতের উসিলা হিসাবে পেশ করার তৌফিক যেন দান করে বলেন আমিন। মাহফিল সারা বছরই চলছে আলহামদুলিল্লাহ। এক সময় 2-4 মাস মাহফিলের সিজন ছিল, এখন আল্লাহর রহমতে সারা বছরই হয়। কত শুনবেন আর আমরাও বা কত করব। আমরা করতে করতে ক্লান্ত। সারা বছরই প্রোগ্রাম, বিশ্রামের মতো কোনো সুযোগ নাই। আপনারাও শুনতে শুনতে ক্লান্ত। তবে এই শোনাগুলো যদি আমলের নিয়তে শোনা হইতো তাহলে এলাকায় কোনো যুবক, আমার তো দিল বলে দাড়ি কাটতে সাহস করতো না। মাহফিলগুলো যদি আমলের মারকাজ হইতো, মানার মাদ্দা থাকতো, তাহলে এই সমাজে জুমার নামাজ এবং ফজরের নামাজে একই রকম লোক হইত। জুমায় লোকের অভাব নাই, ফজরের নামাজে লোক খুঁজেই পাওয়া যায় না। একমাত্র যে ওই মুরব্বী যায় যে মুরব্বীর পা একটা কবরে চলে গেছে, এ তো এমনিই যাবে। কিন্তু জোয়ানদেরকে সকালবেলা 10টা-12টার আগে থাপ্পড় দিয়েও ঘুম থেকে উঠানো যায় না। এজন্য মাহফিল আপনারাও শুনেন, আমরাও করি। লম্বা কোনো আলোচনা নয়, মুখতাসার সময়ে যে কথাগুলো বলবো নিয়ত করেন
এগুলো যেন মানতে পারি। রমজান আমাদের থেকে বিদায় হয়ে গেছে। রমজানে আলহামদুলিল্লাহ আপনারা আমল করেছেন, নামাজ কালাম সারা বছর না পড়লেও রমজানে অন্তত নামাজ পড়েছেন। আবার সারা বছর যারা প্রেমিক প্রেমিকা নিয়ে ডেটিংয়ে ব্যস্ত থাকে, এরা আবার রমজান আসলে প্রেম প্রীতির তরস পাল্টায় দেয়। আমাদের দেশে আবার কিছু কিছু হুজুরও নতুন বেরোইছে, এরা ডান্সকেও জায়েজ বানায় দিচ্ছে, প্রীতিকেও জায়েজ বানায় দিচ্ছে, রমজানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে হাদিয়া দেওয়াও জায়েজ বানায় দিচ্ছে। এই যুবকদের জন্য আবার কিছু হুজুরও তৈরি হয়ে গেছে। এখন এই হুজুরদের অবস্থা দেখে দেখে এরাও মাশাল্লাহ যে আমাদের মন মতো হুজুর পাইছি, এখন নাকি গার্লফ্রেন্ডেও হাদিয়া দেওয়া জায়েজ, আবার ডান্স করাও জায়েজ, কত কিছু জায়েজ। এগুলা এমনিই থামাইতে পারি না, আবার কিছু কিছু এই হাদিয়া এই সমস্ত জিনিস ডেলিভারি দিয়ে যুবকদেরকে আরও ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার এই কি বলে চক্রান্ত এরা করতেছে। তা আল্লাহ পাক যেন অন্তত এই যুবকদেরকে এই সমস্ত কাজ থেকে হেফাজত করে। শুধু রমজানটাই আল্লাহ পাক এই কারণে দেয় নাই। রমজানে যেভাবে আপনি আমি ইবাদত করি, রমজান চলে গেলে এই রমজানের নূর নিয়ে আলো নিয়ে বাকি 11 মাসও যেন চলতে পারি, এটাই হলো রমজানের শিক্ষা। কিন্তু আফসোসের বিষয় এটা, রমজানেও আমাদের দেশের অসংখ্য মানুষ যারা নামাজও পড়ে না, এমনকি রোজাও রাখে না, বয়স হয়ে গেছে 40-45, সারা বছর পর্দার খবর নাই। রমজান আসলে দোকানপাটে পর্দাওয়ালার অভাব নাই, সারা বছর পর্দা করে না, রমজান আসলে পর্দা। এমনভাবে পর্দা করে, সিগারেট চা বিস্কুট যা চলে সব পর্দার সাথে এখলাসের সাথে চলে। এদেরকেও জিজ্ঞাসা করবেন, ভাই আপনি কি মুসলমান? মিয়া আমার বাপে মুসলমান, দাদায় মুসলমান, তা আমি মুসলমান কেন হব না? ও নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু রোজা রাখে না, মুসলমান দাবি করছে পর্দা করে না, মুসলমান দাবি করছে ঈমান হয় না। এই ব্যক্তি যতই ঈমানদার মুসলমান দাবি করুক, আল্লাহ পাক বলেন ও মুমিনও নয়, মুসলমানও নয়, ও হলো ভণ্ড মুনাফিক। ঠিক কিনা জোরে বল। রমজানের শিক্ষা হলো তাকওয়ার শিক্ষা। এখানে আপনারা সবাই মুত্তাকি, আমিও মুত্তাকি, আপনারা ঈমানদার আমিও ঈমানদার দাবি করি, কিন্তু রমজানের যে শিক্ষা এটা আমরা আমাদের দেমাগে নিতে পারি নাই, দিলে ঢুকাইতে পারি নাই। রমজানের শিক্ষা হবে তখন যখন রমজান থেকে শিখে বাকি 11 মাস আমল করতে পারবো। রমজানে রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, যারা রোজা রাখেন নাই এরা নিয়ত করেন যে রমজানের শয়তানের ধোকায় পড়ে রোজা রাখতে পারি নাই, যেন অন্তত বাকি 11টা মাস আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আরেকটা রমজান আমাদেরকে দেন। ওই রমজান যদি পাই আর কোনো গুনাহ করব না, 30টা রোজাই রাখবো। আফসোসের কোনো বিষয় নয়, রমজান চলে গেছে তো আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ অতীতের গুনাহ থেকে মাফ করেন, আরেকটা রমজান আমার হায়াতে দিয়ে দেন। যদি তওবা করেন ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা রমজানের নেয়ামত আপনাকে দিতে পারে। বাকি রমজান চলে গেছে, রোজা রাখতে না পারলেও বাকি 11টা মাস কিছু কিছু রোজা যদি আমরা রাখি, তাহলে রমজানের শিক্ষা আমাদের ভিতরে ঢুকবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, অতঃপর এই যে এখন যে আরবি মাস চলতেছে, এটা আরবিতে বলা হয় শাওয়াল মাস। কি মাস? শাওয়াল। নববর্ষ ঠিকই পালন করছেন, নাম খুব ভালো করে জানেন, শুভ নববর্ষ, শুভ নব। এক ছাগলরে দেখছেন না, নববর্ষে আমরা ডাকছে, বুড়া, এই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে, কিন্তু এরা মানুষ হইতে পারে নাই, এই কারণে নববর্ষকে এভাবে এভাবে ডাকছে, শুভ নববর্ষ। এদেরকে যদি বলেন এরা বড় ছাগল, কথা কয় না, তো ওদেরকে এমনি বলা দরকার। নববর্ষ জানে কোনটা বলেন তো? একটা হিন্দু পর্যন্ত পোস্ট দিতে বাধ্য হয়েছে মুসলমানদের নববর্ষ নিয়ে উদযাপন দেখে। নববর্ষ এটা অন্যদের সংস্কৃতি থেকে এই পর্যন্ত আসছে, সেখানে মুসলমানদের যাওয়া, এই মূর্তিগুলোকে কাঁধে নিয়ে নাচানাচি করা, যারা করে এরা মুসলমান দাবি করে, কিন্তু এরা সব হলো বেঈমান। ঠিক কিনা বলেন? অথচ আরবি মাস আসে, এদের কোনো খবর নাই। শাওয়াল মাস চলতেছে, নাম জানে না, হাত্তাকে একটা নবীর নাম পর্যন্ত জানে না, সাহাবাদের নাম পর্যন্ত জানে না। ইউটিউবে একটা ভিডিও দেখলাম, এক লোককে প্রশ্ন করতেছে একজন যে ভাই বলেন তো আপনার নাম, ধর্মের নাম কি বলেন? ধর্মের নাম আল্লাহ। ধর্মের নাম কি? কথা কয় না। কি বলতেছে? ধর্মের নাম বলে আল্লাহ। কয় আল্লাহ কেমনে ধর্মের নাম হয়? আল্লাহ করে খাওয়াইছে, আল্লাহ পালাইছে, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়,
আল্লাহ আসমান জমিন বানাইছে, এই কারণে আল্লাহর নাম ধর্মের নাম আল্লাহ, হ্যাঁ এই কারণে ধর্মের নাম আল্লাহ। এক ব্যাক করলে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ। চারজন নবীর নাম বলেন। চারজন নবীর নাম ব্যাপার, বলেন না। আবু বকর, ওমর, ওসমান, আলী। আপনারা বুঝেন নাই? হ্যাঁ আসতেছে ভাই, এবার সুবহানাল্লাহ কবেন না নাউজুবিল্লাহ বলবেন? এরা কি নবী না সাহাবি? এই যে ব্যাককল বললো এরা নাকি নবী। আবু বকর, ওমর, ওসমান, আলী এরা নাকি নবী। মুসলমান কিন্তু নবীর নাম জানে না, মুসলমান সাহাবার নাম জানে না, মুসলমান রোজা রাখে না, মুসলমান দাড়ি রাখে না। যতই দাবি করুক মুসলমান না, এরা মুনাফিক, এরা ভণ্ড, এরা বেঈমান। ঠিক কিনা বলেন? দাবির নাম মুসলমান। এই জন্য রমজানের পরের মাস হলো শাওয়াল, তারপরে জিলকাদ, তারপরে জিলহজ। একজন ইমানদারের আরবি মাস জানা এটা তার জন্য ফরজ। কেন ফরজ বললাম? আরবি মাসের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, রমজানের সাথে মুসলমানের ইবাদতের সম্পর্ক, শাওয়ালের 6 রোজার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক। এখন যদি মুসলমান আরবি নাম নাই জানলো তাহলে ইবাদত করবে কিভাবে? তো এটা জানা আমাদের জন্য জরুরি, কিন্তু এটা জানা না। নববর্ষ ঠিকই জানে। রাসূল বলেন, কেউ রমজানের 30 রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ রমজানের 30টা রোজা রাখার পরে আবার শাওয়ালের 6 রোজা রাখলো, তো আল্লাহ পাক তার আমল নামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কিভাবে? বলে কোনো ব্যক্তি যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব দান করেন। আল্লাহ পাক বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি একটা নেকের কাজ করে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, কোন ইমানদার যদি রমজানের 30টা রোজা রাখে, 30কে 10 দিয়া গুণ করলে কত হয়? 300। বলেন না, 30 গুণ 10 300। রাসূল বলেন, কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আল্লাহ পাক তার আমুলনামায় 300 দিনের সওয়াব দান করে দিবে। শুধু তাই নয়, এরপরে যদি শাওয়ালের 6 রোজা রাখে, বছরের দিন হলো 360 থেকে 65টা দিন। রাসূল বলেন, ওই শাওয়ালের 6 রোজা আর রমজানের 30টা রোজা, 36টা রোজা রাখার নিয়ত যদি কোনো বান্দা করে আর রাখে, আল্লাহ পাক তার আমুলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান গেলেও আমাদের রোজা রাখার সুযোগ এখনো আছে। নিয়ত করেন, শাওয়াল মাস চলতেছে, রমজান তো, ঈদ তো গেল বৃহস্পতিবারে, আগামীকাল আবার কি? বৃহস্পতিবার। 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, এখনও বাকি 3 সপ্তাহ আছে। তো মোটামুটি আমরা এই গোটা মাস জুড়ে যদি সপ্তাহে 2টা করেও রোজা রাখি, 6 রোজা হয়ে যায়। খুব কষ্ট হবে। রমজান যে গেল বলেন তো, বুঝতে পারছেন কিভাবে যে চলে গেছে? রোজাদাররা বুঝেই নাই। আলহামদুলিল্লাহ, যারা 30টা রোজা রাখছেন তারা নিয়ত করেন বাকি 6 রোজাও রাখবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর যারা রাখে নাই এদের সাথে তো কোনো কথাই নাই, কেন? তো ফরজটাই আদায় করে নাই, নফলটা কেমনে রাখবে? এরপরে যাও, কেউ যদি চায় সপ্তাহে রোজা রাখতে, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার আর সোমবার রোজা রাখতেন। রাসূলকে জিজ্ঞাসা করেছে কেন রাখেন? রাসূল বলেন, অন্যতম কারণ হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতি সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার বান্দার আমুলনামা পেশ করা হয়। নবী বলেন, আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি অন্যতম কারণ হইল আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ, আমি একজন রোজাদার। এই অবস্থায় যেন আমার আমুলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। সুবহান। তাহলে চাইলে সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন। 3 নম্বর, চাইলে মাসেও 3 দিন রোজা রাখতে পারেন। প্রত্যেক আরবি মাসের 3 দিন, 13, 14, 15, যেগুলোকে বলা হয় আইয়ামে বীদের রোজা। এই 3 দিন যদি আমরা রোজা রাখি তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের আমল হয়ে যাবে। সারা বছর যদি আমরা 11 মাসের এই বাকি 11 মাসগুলো মাসে 3 দিন করে রোজা রাখি, ইনশাআল্লাহ ওই ব্যক্তি কোনোদিন দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, সন্ত্রাসীর সঙ্গে জড়িত হতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য এই রোজাগুলো রাখার নিয়ত করবেন। বাকি আপনাদেরকে সাধারণভাবে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের সুন্নত 12 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ এই 12 রাকাত সুন্নতের জিম্মাদারি নিয়ে নিল, তা আমি নবী ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব। সুবহানাল্লাহ। ফজরের নামাজে কয় রাকাত সুন্নত? মাশাআল্লাহ।
জোহরের রাকাতে কি 6 রাকাত, তা কত হইল 8, 6 আর 2 8। মাগরিবের নামাজে কয় রাকাত 2 রাকাত, কত হইল 10। এশার নামাজে কয় রাকাত 2 রাকাত, কত হইল 12। এই 12 রাকাত সুন্নত হইল সুন্নতে মুআক্কাদা। এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, এটা না পড়লে গুনাহগার হইতে হয়। রাসূল বলেন কেউ যদি এই 12 রাকাত আদায় করে তো আমি তার সুপারিশের জিম্মাদারি নিয়ে নিব। আমরা তো মসজিদে কোনো মতো ঢুকি, ফরজ সালাতটা আদায় করে চলে আসি, না সুন্নত পড়ি না কোনো নফল নামাজ পড়ি। এই জন্য নিয়ত করবেন ফজরের সুন্নত থেকে শুরু করে এশা পর্যন্ত প্রত্যেকটা সুন্নত আদায় করব ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহ তৌফিক দান করুক। হ্যাঁ, এই যে নামাজ, এই যে ইবাদত, এই যে রোজা, এগুলো সব হলো আল্লাহ পাকের জিকির। সব কি আল্লাহ পাকের জিকির। আপনারা মনে করছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহর জিকির হয় না। আল্লাহর জিকির মানে প্রত্যেকটা কাজে আল্লাহর নাম স্মরণ করা। কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির, আল্লাহর জিকির ওইটাও আল্লাহর জিকির। নামাজ এটাও আল্লাহর জিকির। বাথরুমে যাবেন দোয়া পড়বেন এটাও আল্লাহর জিকির। ঘুমাইতে যেয়ে দোয়া পড়বেন এটাও আল্লাহর জিকির। হার হালতে কোনো বান্দা যা আল্লাহকে স্মরণ করবে ওটাকেই বলা হয় আল্লাহর জিকির। আল্লাহ বলেন ফাদকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। কার স্মরণ হওয়া দরকার? জোরে বলেন কার স্মরণ করব? তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছেই সকল পাওয়া, সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। পড়েন না সবাই, আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? আল্লাহ বলেন ফাদকুরুনি আযকুরকুম, আগে আমাকে স্মরণ করো তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। একটা বাচ্চাও যদি না কান্না করে তো মা বাচ্চাকে দুধ দেয় না, খাবারও দেয় না। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যদি আল্লাহকে না ডাকেন আল্লাহ ডাকবে কিভাবে? আল্লাহ বলে কেউ যদি দুনিয়ার কোনো মানুষের সামনে আমাকে ডাকে তো আমি আল্লাহ আসমানের ফেরেশতার সামনে ওই বান্দাকে ডাকবে। আল্লাহ আসমানের ফেরেশতার সামনে আপনাকে ডাকবে, আমাকে ডাকবে। যদি দুনিয়ার মানুষের সামনে আমি ডাকি, অর্থাৎ আপনি ডাকবেন জমিনে, আল্লাহ ডাকবে আসমানে, আমি ডাকবো জমিনে, আল্লাহ ডাকবে আসমানে। তাহলে কেউ যদি আল্লাহকে ডাকে আল্লাহ তাকে ডাকে, আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে জমিনে, আল্লাহ ডাকে আসমানে। এই জন্য বান্দা যত বেশি আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহ তত বেশি আল্লাহ ওই বান্দাকে চিনে, আসমানের ফেরেশতারা তত বেশি ওই বান্দাকে চিনে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়া করো। শুকরিয়া কেন করবেন? বলে আল্লাহ পাক হায়াত দিয়েছেন, আল্লাহ পাক এই জমিন দিয়েছেন, আসমান দিয়েছেন, খাবারের যোগ্যতা দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ পাক পানি যেটা আমরা খাই, এই পানিটা যদি আল্লাহ বলতো যে দেব, তবে শর্ত হইল পার লিটারে আমি আল্লাহকে 10 টাকা করে দেওয়া লাগবে, তাহলে বলেন তো বাংলাদেশের এই ইস্পা ব্যবসায়ীরা সাঙ্গে উঠা লাগতো, ব্যবসা করা লাগতো না। কেন?
নিজে 10 টাকা দিয়ে বিক্রি করতো নাকি 30 টাকা দিয়ে বিক্রি করতো? আল্লাহকে যদি 10 টাকা দেওয়া লাগে তাহলে তৈরি করতেও তো আরও টাকা আছে, তাহলে বান্দার অবস্থা কোথায় যেত? কিন্তু আল্লাহ পাক এই পানিটাকে ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। জমিনে আল্লাহ পাক যেই জিনিস যত বেশি গুরুত্বপূর্ণ ওই জিনিসকে আল্লাহ পাক সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিয়ে দিয়েছেন। পানি এটা ফ্রি না? ফ্রি না, ফ্রি। কিন্তু ব্যবসা করে কে? মানুষ। এই যে নিঃশ্বাস গ্রহণ করতেছেন, আল্লাহ যদি বলতো খালি প্রত্যেক নিঃশ্বাসে 1 টাকা করে দেওয়া লাগবে, বলেন তো বেতন পান 15,000, নিঃশ্বাসেই যদি টাকা দিয়া দেন 1 টাকা করে, বাঁচতেন কি আর খাইতেন কি? এরপরে আগুন, এই আগুন যদি আল্লাহ পাক বলতো টাকা দেওয়া লাগবে, তাহলে তো ভাই আমরা মরা ছাড়া উপায় লাগতো। আল্লাহ যদি খালি বলতো এই বান্দা কথা বলো, পার কথায় জবান খুললেই 1 মিনিটে 5 টাকা করে, তাহলে বান্দা কথা এত উল্টা পাল্টা বলতো না, কথা বলার আগে হিসাব নিকাশ করে বলতো। কিন্তু আল্লাহ পাক কথা জবানটাকে এমন দিয়ে দিয়েছেন, দেখবেন মাথা ব্যথা হয় কি হয় না, পেট ব্যথা, কান ব্যথা, চোখ ব্যথা, কখনো কখনো পায়ের ব্যথা হয়, হাতের ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, মাজা ব্যথা হয়, ঘাড় ব্যথা হয়, দেখবেন এমনি থাকে কিসে রে ঘাড়ে শোয়ার সময় ব্যথা পাইছি। কিন্তু বান্দা যে সকাল থেকে রাত পর্যন্ত পক বক 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 করে, কোনোদিন কি কেউ বলছে ডাক্তার সাহেব জিব্বাটা ব্যথা করতেছে? কথা কয় না, জিব্বা ব্যথা হয়। আল্লাহ যদি জিব্বা ব্যথা দিত ভাই, তাহলে আমরা সারা বছর ওয়াজ করতে পারতাম না। 5 মিনিট কথা বলার পর আপনাদেরকে বলতাম ভাই জিব্বা ব্যথা করে, আর পারতেছি না, ছেড়ে দিই। কিন্তু জিব্বা ব্যথা হয় না, কথা বলতে বলতে মাথা ব্যথা হয়, কথা বলতে বলতে বুক ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, চোখ ব্যথা হয়। জিব্বা ব্যথা কেন জানেন? কারণ বান্দা আল্লাহর জিকির করে চোখ দিয়া না, ঠোঁট দিয়া না, বান্দা জিকির করে জিব্বা দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহকে এই জন্য বান্দা আমার জিকির কর, আমার স্মরণ কর। বান্দা যেন এটা বলতে না পারে আল্লাহ জিকির কত করবো, জবান ব্যথা হয়ে গেছে। আল্লাহ কয় না, তোর জবান ব্যথা করবো না, কারণ তুই সব কিছু ব্যথা হবে, জিব্বা ব্যথা হবে না। এই জন্য বান্দা তুই জিকির কর। অশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা স্মরণ করো আর খবরদার নেয়ামত যা যা দিলাম, হাত দিলাম, পাও দিলাম, যা কিছু নেয়ামত আমি আল্লাহ পাক দিলাম, এগুলোর শুকরিয়া আদায় করো। এগুলার শুকরিয়া আদায় করতে যা আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজামন্দি মোতাবেক চলার নাম শুকরিয়া। শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার নাম শুকরিয়া নয়। খুব বুঝবেন, বান্দা কেউ আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, কিন্তু না না, শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় হয় না। একটা ইমানদার বান্দা হাত আল্লাহ দিয়েছে, এটা একটা নেয়ামত। এই হাতের শুকরিয়া হলো হাত দিয়ে আল্লাহর কোরআন ধরা, ঠিক কিনা? পাও আল্লাহ দিয়েছেন, পাওটা হলো আল্লাহর নেয়ামত। পাওটা দিয়ে আল্লাহর ঘর মসজিদের দিকে আগায় যাওয়া, এটা আল্লাহর শুকরিয়া। জবান আল্লাহ দিয়েছেন, আল্লাহর নেয়ামত। জবান দিয়ে আল্লাহর জিকির করা, এটা আল্লাহর শুকরিয়া। চক্ষু আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর নেয়ামত। চক্ষু দিয়া কোরআন দেখে দেখে পড়া, এটা আল্লাহর শুকরিয়া। আল্লাহ বলেন তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নেয়ামতকে বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি নেয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ নেয়ামতকে বাড়ায় দেই। হাত, পাও, জবান, মাথা, যা কিছু আছে এগুলো নেয়ামত। কোনো বান্দা যদি হাতের শুকরিয়া আদায় করে, হাত দিয়া কোরআন ধরবে। কোনো বান্দা যদি চক্ষু দিয়া শুকরিয়া আদায় করে, চক্ষু দিয়ে আল্লাহর কোরআন পড়বে। আমার আল্লাহ পাক কোনো বান্দা যদি চোখের শুকরিয়া আদায় করে, ওই বান্দা দেখবেন বয়স হয়ে যাবে 100, কিন্তু চোখের মধ্যে পাওয়ার আলা চশমা লাগবে না। কারণ সারা জিন্দেগি সে চোখের নেয়ামতের শুকরিয়া আদায় করছে। আমি 7-8 বছর আগে একবার ইন্ডিয়ায় মাহফিলে যেই বাসায় ছিলাম, দেখেন খুব বুঝেন ভাই, আমরা মনে করি শুকরিয়া আদায় করলে নেয়ামত নগদ বাড়ায় দিবে। তার মানে কি? ঈদের সালামি পাইছেন না? সালামি পাইছেন না, বড় হয়ে গেলে আর সালামি পাওয়া যায় না। এখন তো চাইয়াও সালামি পাই না। এই ঈদে 1 টাকাও সালামি পাই না, কিন্তু দিছি প্রায় 50,000 টাকার উপরে সালামি দেওয়া লাগছে। যে দেখে সালামি দেন, আমারে দেয় কে? তো খুব কষ্ট মষ্ট করে সালামি 1000 টাকা পাইছি। খালেদ সাইফুল আইবি সাহেবের পকেট থেকে নিয়ে বুঝি ভাই এটা আমার ঈদের সালামি দেন। তো দিছে 1000 টাকা, দিছি 50,000 টাকা, আর ওনার থেকে নিছি 1000 টাকা, মানে 1000 টাকা আর বাকি 49,000 টাকা লস। এখন সালামি যারা পায়, এরা হইল সালামি নিয়ে যদি চিন্তা করে
বালিশের নিচে 1000 টাকা 5000 টাকা যা পাইছে এটা রাইখা এখন আল্লাহর কাছে শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ 5000 টাকা পাইছি, রেখে দিলাম বালিশের নিচে। এই 5000 টাকা কি 15000 টাকা হবে না? কেন? শুকরিয়া তো করলেন, তো হবে না কেন? তো ভাই এই শুকরিয়া করার দ্বারা টাকা এমনে বাড়ে না। বলে কেমনে বাড়ে? আপনি 10,000 টাকা বেতন পান কিন্তু 1 টাকাও হারাম খান না। আপনি আলহামদুলিল্লাহ বইলাই 10,000 টাকার উপরে খুশি হন, আল্লাহ আপনাকে 10,000 টাকার ভিতরে 10 লক্ষ টাকার বরকত দিবে। যেন আমাদের দেশের সুদখোর যারা, এরা খালি ডাইনে খায়, বায়ে খায়, সামনে খায়, পিছনে খায়, ঘুষ খায়, ড্রাইভার থেকে খায়, চান্দাবাজি করে, ওখান থেকে খায়, সেখান থেকে খায়। এরপরেও দেখবেন মাস শেষে আরও 50,000 টাকা ধার করা লাগে। যদি বলেন ভাই কেমন চলে, তো ভাই ভালো চলে না, ঋণ, সব কিছুর দাম বেশি। সারা বছর তুই খাইলি, হারাম হালাল যাচাই করলি না, এরপরেও তোর এত অভাব কেন? আল্লাহ কয় ও খায় কুকুরের মতো খায়। কুকুর সারাদিন খাইলেও জিব্বা ঝুলায় রাখে, এই বান্দাও সারাদিন পাইলে খাইলেও জিব্বা ঝুলায় রাখে, তার কোনো বরকত নাই। আর একজন কৃষক রিক্সাওয়ালা 10,000 টাকা পায়, 15,000 টাকা পায়, 5,000 টাকা পায়, কিন্তু ওর অসুস্থতাও নাই, ওর কোনো ঝামেলাও নাই, ওর কোনো দুঃখও নাই। বলে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ বহুত ভালো রাখছে।